এবার সত্যি খুব প্রাসঙ্গিক বিষয়, ধৈর্যই ধর্ম। বক্তব্য রাখবেন মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যালয়ের শিক্ষক শ্রী শুভাশিস দাস মহাশয়। আচণ্ডাল প্রতিহতরয় यस्य प्रेम प्रवाहो लोकातीत यः न जहौ लोककल्याणमार्गम् त्रैलोक्यप्रतिममहिमा जानकी प्राणबन्ध त्रैलोक्यप्रतिममहिमा जानकी प्राणबन्ध भक्त्याज्ञानं वृतबरवपुः शीतयाय हे राम स्तवधिकृत्य प्रलयकलितं बाहवस्थं महन्तम् हेत्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्ध्रतामिश्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुष रामकृष्णस्थिदानीम् सोऽयं जात प्रथितपुरुष রামকৃষ্ণস্তিদানীম। ঠাকুরমা স্বামীজি এবং তাঁদের সকল পার্শ্বদের চরণে ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে বলি, জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এই অধম। এই মঞ্চে সকাল থেকে পূজনীয় মাতাজি, পূজনীয় মহারাজজিরা ছিলেন, বিশিষ্ট বক্তারা ছিলেন, সকালবেলা অধ্যাপিকা লেখিকারা, এবেলা শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয়। উনি চলেই যেতে পারতেন, সবাই চলে গেছেন, শুধু আমাকে একটু উৎসাহ দেবেন বলে, আমি নিতান্তই বাচ্চা ছেলে, আমাকে একটু উৎসাহ দেবেন বলে রয়ে গেছেন। আর রয়েছেন আপনারা। আমার নিজের মা আমাকে ছেড়ে আর কোথায় যাবেন, তিনি রয়েছেন, আর আপনারা মায়েরা রয়েছেন বেশিরভাগ, আর কিছু ভক্তরা রয়েছেন। পরবর্তী ক্ষেত্রে অনেকেই হয়তো শুনবেন। বিশেষ করে এই মায়েদের উদ্দেশ্যে আর পিতার মতো যারা আশীর্বাদ করবার মতো বসে রয়েছেন আশীর্বাদ করবার জন্য, তাদের সকলের উদ্দেশ্যে বলি, ভূমের গরীয়সী মাত স্বর্গাৎ উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আর
দুজনের নাম না বললে আমি যতটুকুই বলি সেইটা বলেই চলে যেতে হতো। যদি দুটো শব্দ বলতে দিতে হতো, আমাকে দেওয়া হতো। তাহলে একটা হচ্ছে অসীমবাবু, আমি কাকু বলি, আর পবিত্রবাবু। এনাদের নিতান্ত কৃপা কটাক্ষে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। তার পিছনে আরো কিছু মানুষের অবদান আছে। তাই বরানগর মাতৃস্মৃতি মন্দির, অসীমবাবু এবং তার দুটো পরিবার, তার এক সামাজিক পরিবার এবং এই আধ্যাত্মিক বরানগর মাতৃস্মৃতি পরিবার এবং প্রাণারাম ইউটিউব চ্যানেল এবং তাদের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকলকে আমার সাষ্টাঙ্গ কৃতজ্ঞতাপূর্ণ ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই আপনাদের সকলকে। স্বামীজি বলছেন, ইট সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন। প্রত্যেকটি জীব স্বরূপত ব্রহ্ম বা ঈশ্বর। যেটা পল্লবীদি খুব সুন্দর করে আমাদের মনে একদম গেঁথে দেওয়ার চেষ্টা করছিলেন, যে আগামী দিন বলে কিছু নেই, এইটাই হয়তো শেষ মুহূর্ত। এইটা নিয়ে যদি শরীরটা চলে যায়, এই ভাবটা নিয়ে, তবে যোগী হয়ে মরা হবে। এই জন্যই মধু মহারাজ এত নিশ্চিন্ত হয়ে বলতে পারেন, সাধন ভজন কি হলো জানি না, ভগবানের কোলে রয়েছি, খাই দাই আর আনন্দ করে জীবনটাকে কাটিয়ে দিলাম, এইভাবে বলতে পারেন। কারণ ওনারা জানেন যোগী হয়ে জন্মেছি, অন্তত যোগী হয়ে মরব। অর্জুনকে ভগবান বলেছিলেন তস্মাৎ যোগী ভবার জন্য। যাই হোক, সকলকে সম্ভাষণ করতে গেলে শুধু 1 ঘন্টা লাগে, তাই আমি সেদিকে যাচ্ছি না। শুধু আমার মনে হয়েছে আমার জীবনে শোনা সব থেকে শ্রেষ্ঠ সম্ভাষণ হচ্ছে মা শারদার সেই কথাগুলি, যেগুলি মা তার জীবনের শেষের কয়েকদিন আগে বলেছিলেন গদ্যে, আমি বলছি কবিতায়। মা বলেছেন, মোর ভালোবাসা আর আশীর্বাদ সকলের তরে আছে, যাহারা আসে নাই, যাহারা আসিবে, আর যারা আসিয়াছে, সকল সন্তানে আমার একথা জানিয়ে দিও মা এ শুভ বারতা, আমি ঘোচাবো সকলের ব্যথা আদরে টানিয়া কাছে। আমার আজকের বক্তব্য বিষয় ধৈর্যই ধর্ম। ভগবান আজকে আমার কানটি ধরে শিখিয়ে দিলেন যে নিজের জীবনে আচরণ করে অপরকে শেখাতে হয়। এটাও যেমন মুখে বলিস বৈষ্ণব ধর্মের একটি সার কথা, আপনি আচরি ধর্ম পরেরে শিখাও। তোকে নিজে জীবনে আচরণ করতে হবে ধৈর্যটা, তারপর বলতে হবে। এই 2023 সালের 5ই ফেব্রুয়ারি আমি এই বক্তৃতাটি করেছিলাম, এই বিষয়ের উপর বলেছিলাম। আমাদের সিঙ্গুরে বিবেকানন্দ বিদ্যা মন্দির বলে একটি স্কুল আছে, সেটি মানসদার স্কুল বলে পরিচিত। এই বরানগরে দাঁড়িয়ে কথা বলবো, মধু মহারাজের কথা বলবো, সুপর্ণানন্দজিকে শ্রদ্ধা জানাবো, অথচ পরম পূজনীয় সনাতনানন্দজির কথা বলবো না, শিশির মহারাজের কথা বলবো না, এতটা অকৃতজ্ঞ আমি নই। আমার মা বাবা যেমন আমাকে কষ্ট করে মানুষ করেছেন, আমার মা তার জীবন পাত করেছেন, তেমনি যারা আমাকে আরো অন্যরা কোলে পিঠে মানুষ করেছেন, যে সাধুরা আমাকে প্রত্যেককে পিতার স্নেহ দিয়ে বড় করেছেন, তার মধ্যে শিশির মহারাজ, বরানগরের সকলের আদরের শিশির মহারাজ। নিশ্চয়ই পুরনোরা ভুলে যাননি, শিশির মহারাজকে আপনারা ভুলে যাননি আমি জানি। সেই শিশির মহারাজের, আমাদের সিঙ্গুরে বলে মানস হচ্ছে বড় ছেলে আর তুই হচ্ছিস ছোট ছেলে, শুভ হচ্ছে ছোট ছেলে। সেই মানসদার ওখানে পরম পূজ্যপাদ সুবীরানন্দজি মহারাজ, জেনারেল সেক্রেটারি মহারাজ গেছিলেন, একটি শিক্ষক সম্মেলন ছিল, সেইখানে আমার উদ্বোধনী ভাষণ ছিল। আর মহারাজ সভাপতি ছিলেন পরম পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজ বেলুর মঠের জিএস মহারাজ। সেইখানে আমি প্রথমেই ধৈর্য ধর্ম এই কথাটি দিয়ে এরকম বলবার চেষ্টা করেছিলাম। তাতে পূজনীয় মহারাজ বলেছিলেন যে শুভ আমাদের
প্রথমেই সুরটা বেঁধে দিয়ে গেছে, কারণ মহারাজ টানা 4 ঘন্টা নিজে বক্তৃতা শুনলেন। বেলুড় মঠের জেনারেল সেক্রেটারি মহারাজ নিজে টানা 4 ঘন্টা বক্তৃতা শুনলেন এবং সবার শেষে 1 ঘন্টা নিজে বক্তৃতা করলেন। তাই মহারাজ বললেন যে শুভ আমাদের ধৈর্যের সুরটা বেঁধে দিয়ে গিয়েছিল। কিন্তু এখানে ঠিক তার বিপরীত হলো। ভগবান আমাকে কান ধরে বললেন, তুই আগে ধৈর্যের পরীক্ষা দে সারাদিন ধরে। সেটি কেমন ভাবে দিয়েছি আপনাদের কাছে অজানা নয়, কিন্তু আপনাদের কাছে আমি ধৈর্যের কথা কি বলবো। সারাদিন ধরে সেই সকাল থেকে আপনারা যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন তার জন্য আপনাদেরকে আরো একটিবার প্রণাম। সকলের বক্তৃতার বা ভগবত কথার যে সারমর্ম শেষে সভাপতির বলার কথা ছিল, সেটি পূজনীয় শারদাত্মানন্দজি মহারাজ, আমাদের সকলের প্রিয় মধু মহারাজ, আমাকে অতিরিক্ত আশ্রয় প্রশ্রয় এবং অবশ্যই ইতিবাচক প্রশ্রয় দিয়ে থাকেন। তার বলার কথা ছিল, কিন্তু তিনি ব্যস্ততার কারণে চলে গেলেন, তিনি নিউ টাউন যাবেন। আমি তার কিছুটা ভূমিকা আমার বলার মধ্যে পালন করছি। আমি হয়তো আক্ষরিক অর্থে প্রত্যেকেরটা বলতে পারবো না, কিন্তু যে সুরটা সেই পল্লবীদেরা ধরিয়ে দিয়ে গেছিলেন তার একটু স্মরণ করব একটি কথা দিয়ে। বেলুড় মঠের দ্বাদশ অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের একটি কথা দিয়ে। পরম পূজ্যপাদ মহারাজ 1994 সালের ডিসেম্বর মাস সম্ভবত বলছি কারণ আমি তখন 10ম শ্রেণীর ছাত্র, টেস্ট পরীক্ষা চলছে, আমি তখন কামারপুকুরে আছি। পরম পূজনীয় মহারাজজি গেছেন কামারপুকুরে যে গেস্ট হাউস, মাটির চালের মতো মিশনের ঠিক পাঁচিলের সাথেই যে গেস্ট হাউস, ভূতির খাল শ্মশানের সামনে, সেই গেস্ট হাউসটি উদ্বোধন করেছিলেন পরম পূজনীয় মহারাজজি এবং মাত্র 10 মিনিটের একটি বক্তৃতা করেছিলেন। আমাদের সৌভাগ্য হয়েছিল সেই সব কিছু ঘটনার সাক্ষ্য হওয়ার, সেসব পবিত্র মুহূর্তের। এর জন্য আমি আমার মাতাজির কাছে, আমার গর্ভধারিণী মায়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, কারণ তিনি আমাকে সেই 6 বছর বয়সে কামারপুকুরে দিয়ে এসেছিলেন বলেই সোমনাথ বাবু যে তুমি আপনির বেড়াজালগুলো ভেঙে যাওয়ার কথা বলছিলেন, সেগুলো আমার কাছে খুব সহজ সরল। কারণ আমি কামারপুকুরে ঘরে ঘরে রাতে থেকেছি, দিনে থেকেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়েছি, এই সব শুনেছি যে মা বাবা সবাই সবাইকে কেমন তুই তোকারি করে কথা বলছে। খুব আশ্চর্য লাগতো। মাকে প্রথম প্রথম বলতাম, জানো মা এরা সবাই কেমন তুই তুই করে কথা বলে। তা যাই হোক, কিন্তু স্বামীদের তুই বলতো না, এটা দেখেছি। কিন্তু স্বামীরা প্রত্যেককে, স্ত্রীকে, মেয়েকে, মাকে, সবাইকে তুই, কিন্তু খুব আন্তরিক ডাক ছিল, এটা দেখেছিলাম। ঠিক তেমনি ওই 1994 সালে পরম পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের ওই একটি ঘটনার সাক্ষ্য থাকার সুযোগ হয়েছিল। পূজনীয় মহারাজজি মাত্র 10 মিনিটের বক্তৃতায় একটি কথাই তুলে ধরলেন। বললেন, এই যে গেস্ট হাউস বা যাত্রী নিবাস উদ্বোধন হচ্ছে, এখানে কিন্তু যে সে যাত্রীরা আসবে না, এখানে আসবে পিলগ্রিমস, অর্থাৎ তীর্থযাত্রীরা, এবং বিশেষ করে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এবং সকলের মা সারদা দেবীর ভক্ত যাত্রীরা। মহারাজ বললেন, এ কথাটি কেন বলছি জানেন? বলছি এই কারণে, ভাগবতে একটি মন্ত্রে ভগবান বলছেন, আমার ভক্তরা যেখানে যান তাদের পিছু পিছু আমি যাই। কেন জানেন? ভক্তদের পদধূলি গ্রহণ করে আমি পবিত্র হব বলে ভগবান বলছেন। কি বলছেন সেই মন্ত্রে? ভাগবতের 11 স্কন্ধের 14 অধ্যায়ের 16 নম্বর মন্ত্রে ভগবান বলছেন,
কতকগুলি বৈশিষ্ট্য সম্পন্ন ভক্তের কথা। অবশ্যই ভক্ত, কিন্তু তার কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। বৈশিষ্ট্যগুলি কি কি? নিরপেক্ষং মুনিং শান্তং নির্বৈরং সমদর্শনম অনুব্রজম্যহং নিত্যম পুয়েয় ইতি অঙ্ঘ্রি রেণুভি। আমি একটু ভেঙে বললাম। অর্থাৎ কিনা নিরপেক্ষম, যিনি নিরপেক্ষ, ব্যক্তিগত যার কোনো বাসনা নেই, যার মধ্যে ব্যক্তিগত স্বার্থে করার কিছু, চাওয়ার কিছু নেই, উইদাউট এনি নেপোটিজম, পক্ষপাতিত্বের দোষে যিনি দুষ্ট নন। মুনিম, এখানে মুনি শব্দের অর্থ হচ্ছে যিনি ভগবানের লীলা স্মরণে এবং ভগবানকে লীলায় সাহায্য করার জন্যই যার জীবন এবং যিনি সদা মগ্ন। যেমন গীতার 9 নম্বর অধ্যায়ের 22 নম্বর মন্ত্রে বলা আছে, অনন্যশ্চিন্তয়ন্ত মাং ইয়ে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহামি অহম। ঠিক মুনি বলতে এইটি বোঝানো হচ্ছে। তারপর বলা হয়েছে শান্তম, যিনি ধীর স্থির শান্ত। সেদিনকে ট্রেনে আসছিলাম, একজন ভক্ত আর একজন ভক্তকে শেখাচ্ছেন, জানিস যারা খুব নিচু থাকের ভক্ত, কিন্তু তারাও ভক্ত, তারা খুব লাফালাফি করে। যারা মধ্যম থাকের ভক্ত, তারা খুব লাফালাফি করে না, একটু একটু শান্ত থাকে আর একটু দূরে দূরে থাকে। আর যারা সত্যিকারের ভক্ত, যাদের বিশ্বাসটা পাকা হয়ে গেছে, তারা শান্ত আর বিনয়ী হয়। নির্বৈরম, অর্থাৎ কারোর প্রতি সে শত্রু ভাবাপন্ন নয়। সমদর্শনম, যার সর্বত্র সমচিত্ত, অর্থাৎ সর্বত্র সমানভাবে একই ভগবানকে, আত্মাকে বা ব্রহ্মকে যে স্তরে সে রয়েছে, দ্বৈত বা অদ্বৈত যে স্তরেই, বা বিশিষ্টাদ্বৈত যে স্তরেই সে রয়েছে, সেই স্তর থেকে সে একভাবে দেখে। আর কি তখন বলছে, এই বৈশিষ্ট্য সম্পন্ন ভক্তের অনুব্রজামি অহম, আমি ভগবান অনুসরণ করি। কেন জানো? নিত্যম, কখন করি? 1 মুহূর্ত 2 মুহূর্ত এই করলাম ওই করলাম না, তখন করলাম এখন করলাম না, এমন নয়। আমি সর্বদা এদের অনুসরণ করি। কেন জানো? এই কথা ভেবে যাতে এদের পাদপদ্মের ধূলিকণা গ্রহণ করে আমি ভগবান পবিত্র হতে পারি। এই কথাটি বলে পরম পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলছেন, এ কথা আমি ভক্তদের নিছক স্তুতি করবার জন্য বলছি না, বলছি এ কথা বোঝানোর জন্য ভক্তরা তাদেরকে নিজেদেরকে ভক্ত বলে পরিচয় দিয়ে কতটা দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন, যে তাদের এমন জীবন যাপন করতে হবে, এমন ধৈর্য ধরে গুরু নির্দেশিত পথে, শাস্ত্র নির্দেশিত পথে জীবন যাপন করতে হবে, এবং এই বৈশিষ্ট্যগুলি ফুটিয়ে তুলতে হবে, তবে ঠিক ঠিক ভক্ত হবেন, যাতে ভগবান তাদের ধূলি গ্রহণ করে পবিত্র হবেন। এমন ঘটনা তো ঘটেওছে। নারদকে বলেছিলেন ভগবান, আপনারা জানেন সে ঘটনা, যে আমার বুকে খুব ব্যথা করছে, একটু পায়ের ধুলো দাও না, তাহলে আমার বুকের, না না আমার পাপ হবে। তখন বলে, যাও তো ব্রজে যাও, একবার ব্রজে চলো, ব্রজের সরো দিনেক দুয়ের মতো। গেলেন, গিয়ে সেখানে বললেন, তার একটা উত্তরীয় পেতে নিল। তারা ভাবলো না আমার পাপ হবে কি পুণ্য হবে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রীণিতে প্রীণিতং জগৎ, তাদের আর ভালো মন্দ বলে কিছু রইল না। তারা ভগবানের প্রেমেই তুষ্ট, নিজেদের আর আলাদা করে কোনো অস্তিত্বই নেই। তারা কি করলো? নিজেদের পায়ের ধুলোগুলো কুড়িয়ে সেইখানে জড়ো করলো, এবং নারদ সেই ধুলো নিয়ে গিয়ে ভগবানের বুকে দিলেন। ভগবান যে অভিনয়টুকু করছিলেন নারদকে শেখানোর জন্য, যে নিজের পাপ পুণ্যের অস্তিত্বটুকুও ভুলে যেতে হয় ভগবানকে ভালোবাসতে গেলে। এবার যে সব, তা তো আমি জানি, আমার যত
সত্য প্রভু, আমার যত বাণী সব দিতে হবে। এটা একদিনে হয় না, জীবনব্যাপী ধৈর্যের বিষয়। এবং এই ধৈর্য হলেই তবেই ভাগবতের ওই মন্ত্রের বৈশিষ্ট্যগুলি আমাদের মধ্যে আসবে। এবং এই মন্ত্র গীতাতেও আছে, 12 নম্বর ভক্তিযোগ দ্বাদশ অধ্যায় 16 নম্বর মন্ত্রে, অনপেক্ষ শুচির্দক্ষ উদাসীন ব্যথব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যো মদ্ভক্ত সমে প্রিয়। ভগবান বলছেন, যিনি নিষ্প্রিয়, স্পৃহাশূন্য, যিনি বাহ্যিক এবং অভ্যন্তর উভয়েই পবিত্র, এবং যিনি পক্ষপাত, তার কোনো ব্যথা নেই। যিনি ব্যথা, সবাইকে জিজ্ঞেস করুন, শারীরিক ব্যথা, মনের ব্যথা, নানা রকম ব্যথা, আদিদৈবিক আধ্যাত্মিক নানা কষ্ট, যার কষ্ট নেই তাকে সেই ভক্ত ভগবানের প্রিয়, যিনি সর্বারম্ভ পরিত্যাগী, যিনি সর্বপ্রকার সকাম অনুষ্ঠান ত্যাগ করেছেন নিজের স্বার্থের জন্য। এখানেও একটা অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এটা কিসের জন্য? আত্মনো মোক্ষার্থং জগৎ হিতায় চ। সেই জন্য করছে পানারাম চ্যানেল এবং বরানগর মাতৃশ্রুতি মন্দির। তাই এরা ভগবানের প্রিয়। যাই হোক, এই সংক্ষিপ্ত সময়ে হরি অনন্ত, হরি কথা অনন্ত, ভগবান অনন্ত, ভগবত কথা অনন্ত, সেটা তো বলা সম্ভব নয়। কিন্তু ধর্মের সাথে ধৈর্যের সম্পর্কটা খুব নিবিড়। সেই জন্য ধৈর্যের যে প্রথম সংজ্ঞা আমরা দেখছি, ধর্মের যে প্রথম সংজ্ঞা মনু মহারাজ দিয়েছেন আমাদের মনু সংহিতায়, সেখানে 10টি গুণের আচরণকেই ধর্ম বলা হয়েছে। সেখানে বলা হয়নি আপনি নিরামিষ খেলেন কি আমিষ খেলেন, আপনি রুদ্রাক্ষের মালা পরলেন না তুলসীর মালা পরলেন, বাহ্যিক আচরণ নিয়ে কিছু বলা হয়নি। বলা হয়েছে আপনার মধ্যে 10টি গুণের বিকাশ হলো কিনা, তবেই আপনি ধর্ম আচরণ করলেন, আপনি ধার্মিক হলেন। সেটি কি? ধৈর্য, ক্ষমা, সংযম, অচৌর্য, শৌচ, ইন্দ্রিয় দমন, বুদ্ধি, বিদ্যা, সত্য, অক্রোধ, এই 10টি গুণের অনুশীলনই সত্যিকারের ধর্ম বলে বলা হয়েছে। মনুসংহিতায় বলা হয়েছে এটি। সেখানে কিন্তু দেখুন প্রথম বৈশিষ্ট্যটাই কি? ধৈর্য। কারণ অনেক সময় মনে হতে পারে আমার কি তাহলে হবে না? অনেকেরই হয়েছে। স্বামী নির্বেদানন্দজি মহারাজ হরি মহারাজকে বলছেন, স্বামীজি ছাড়া আমি প্রত্যেকের সঙ্গ করেছি, প্রত্যেকের জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, আধ্যাত্মিক জীবনেও একটা মোরাল ডিলেমা আসে, মনে হয় আমার কি হবে না। আর আধ্যাত্মিক মানুষদের মনটা বড্ড নরম হয়, তাদের তো মোরাল ডিলেমা আসাটা স্বাভাবিক। তবেই না পান্নালাল ভট্টাচার্য আর পুলক বন্দ্যোপাধ্যায়রা সুইসাইড করেন। কিন্তু আমাদেরকে অনেক ধৈর্য এবং সহ্য শক্তি সম্পন্ন হতে হবে, কারণ ধৈর্যের যমজ ভাইয়ের নামই সহ্য শক্তি। এই যে মনু মহারাজ সংজ্ঞাটি দিয়েছেন ধৈর্যে, এই ধর্মের, তার প্রথমটি কিন্তু এই ধৈর্য। সেখানে কিন্তু বলাই হচ্ছে যে অন্য যা যা বৈশিষ্ট্য সেগুলিকে জীবনে আনবার জন্যই ধৈর্যটা খুব দরকার। সেই জন্য আমাদের কিন্তু ভেঙে পড়লে চলবে না। নির্বেদানন্দজি মহারাজকে আশীর্বাদ করে সাহস দিয়ে বলছেন আমাদের হরি মহারাজ তুরিয়ানন্দজি বলছেন, দেখ আমরা সবাই রামকৃষ্ণ নামক কল্পতরু বৃক্ষের নিচে হাজির হয়েছি, কিন্তু এই বৃক্ষের প্রতিটি ফল ফুল পাতাই মুক্তির প্রতীক। এতে বাবার সম্পত্তিতে যেমন ছেলের অধিকার, এতে আমাদের প্রত্যেকের অধিকার। কিন্তু যদি জীবন মুক্তির দশা অনুভব করতে চাস, জীবিত অবস্থায় সেই মুক্তির ফল লাভ করতে চাস, তাহলে শেক দ্য ট্রি, গাছটাকে নাড়াতে হবে। গুরু নির্দেশিত পথে ধৈর্য না হারিয়ে আমাদেরকে কিন্তু সত্য লক্ষ্যে যেতে হবে অবিচল থেকে। ঠিক আপনাদের পরিচিত সেই নটনটির গল্পের মতো, যে সেই যে সাধু 25 বছর সাধনা করে ছেড়ে দিয়ে চলে আসছিলেন,
গঙ্গার তীরে সাধন করতেন একটা কুঠির বানিয়ে। আপনাদের পরিচিত গল্প, সাধুদের মুখে শুনেছেন। খালি একটু স্মৃতি রোমন্থন করা। আমি তো নিজের থেকে কিছু বলছি না। আমি কি বলছি, যেমন সেই উপনিষদের, ঈশ উপনিষদের 13 নম্বর মন্ত্রের 2য় পংক্তিতে বলা আছে যে আমরা নিজেরা থেকে বলছি না, বড়রা যেমন ইতি সুশ্রুম ধীরানাং ইয়েন নস্তদ বীচ চক্ষিরে, জ্ঞানী গুণীরা যেমন আমাদের বুঝিয়ে বলেছেন, আমরাও তেমনি আপনাদের বুঝিয়ে বলছি। ঋষিরাই বলছেন, যারা সত্যদ্রষ্টা ঋষি, মন্ত্রদ্রষ্টা ঋষি। তাহলে আমরা আর কি নিজেদের থেকে বলবো? সেগুলোই আমরা আলোচনা করছি। এবং সকলে মিলে একটা পূজার যেমন শুরু থেকে শেষ পর্যন্ত হোম হয়ে যায়, হোমের টিকাটা পড়া পর্যন্ত পুজোটা চলতে থাকে, সবাই মিলে সেই জগদীশ্বর জগদীশ্বরীর পূজায় আমরা মেতে উঠেছি। কবি বলেন, একজনের নয় তো গান, গাইতে হবে 2 জনে, একজনেতে গাইবে গলায়, আর জনেতে তার প্রাণে। আমরা শ্রোতা, বক্তা, উদ্যোক্তা সকলে মিলে ঈশ্বর ঈশ্বরীর পূজায় মেতেছি। শুধু সেই সাধুর কথাটা মনে রাখতে হবে। সাধু চলে আসছিলেন, সাধন ভজন আর করবেন না, বাড়ি ফিরে যাবেন। রাত হয়ে গেছে রাজার বাড়ির সামনে। রাজার দারোয়ানকে বললেন, খুব রাত হয়ে গেছে, আজকের দিনটা আমাকে একটু থাকতে দেবে তোমাদের বাড়িতে? এই তো রাজাকে বলবে একটু রাজপ্রাসাদে থাকতে দেবে। রাজা ছিলেন খুব কৃপণ। রাজা বললেন, ঠিক আছে থাকতে দেবো, কিছু দিতে পারবো না। তখন সেই সাধু বললেন, মহারাজ, আমার এই ছেঁড়া কম্বলটাই সম্বল, আমাকে কিছু দিতে হবে না, শুধু রাতটুকু থাকতে দিলেই হবে। সেই পথ দিয়ে এক নট আর নটি গান গেয়ে ভিক্ষা করে। তারাও যাচ্ছিল গান গেয়ে। ভিক্ষার শেষে ওই দিন ওই রাত গল্পের খাতিরেই ওই রাজপ্রাসাদের সামনে এসেই তাদের কিন্তু রাত হয়ে যায় এবং তারাও পারমিশন নিয়ে থেকে যায়। শুধু রাজাকে বলেন, আমি একটু সংক্ষেপে বলছি, রাজাকে বলেন, রাজা রোজ তো বাইজিদের নাচ দেখেন, আজকের দিনটা একটু আমাদের নাচ গান শুনবেন। নটি গাইছে, নটি নাচছে, আর নট গাইছে। সারা রাত গাইলো। সেদিন সাধুকে মহারাজ বললেন যে আপনাকে আজকে ঘুমাতে দেব না, আপনি আমার সাথে বসেই এই নট আর নটির গান নাচ দেখবেন। সারা রাত গাইলো, নট আর নটি নাচলো। নটি ক্লান্ত, আর নাচতে পারছেন না, প্রায় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন, গাইতে পারছেন না, আর নটও গাইতে পারছেন না, নটিও আর নাচতে পারছেন না। এমন সময় শেষ, তখন উষারানী উঠছে, পূবাকাশ লাল হয়ে আছে। ঠাকুর বলেছেন, পূবাকাশ লাল হচ্ছে মানে কি? জ্ঞান সূর্যের উদয় হচ্ছে। মাস্টারমশাই বলছেন, ব্যাকুলতা এলে জ্ঞান সূর্যের উদয় হয়। যাই হোক, পূবাকাশ লাল হয়ে এলো। তখন অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন। এমন সময় শেষ গানটা ধরলেন নট, বললেন, তার শেষ গানে বলছেন, বহুত গই থরি রহি থরি ভি আব যায়, নট কাহে শুনো নটি তাল মে ভাঙ না পায়। এই গান শোনা শেষ করেই নটি অজ্ঞান হয়ে পড়ে গেল এই গানের সাথে নেচেই। কোথা থেকে রাজকুমারী ছুটে এসে তার গলার মুক্তার মালা ওই নটির পায়ের কাছে রেখে দিলেন। সাধু ছুটে এসে তার কিছুই নেই, ছেঁড়া কম্বলটাই সম্বল ওই নট আর নটির পায়ে দিয়ে দিলেন। আর কোথা থেকে ছুটে এসে রাজকুমার তার হাতের মুক্ত বসানো, হিরে বসানো 2টো আংটি নট আর নটির পায়ে রেখে দিলেন। রাজা মশাই গেলেন রেগে। রাজা বললেন, আমি কাউকে কিছু দিইনি, তোমরা দিলে কেন? যদি এর ঠিক ঠিক কারণ রাজকন্যা এবং রাজপুত্র এবং সাধু আপনারা 3 জন ব্যাখ্যা করতে না পারেন, তাহলে আপনাদের কিন্তু মৃত্যুদণ্ড হবে। সাধু বললেন, মহারাজ, আমি একজন সামান্য সাধু, গঙ্গার তীরে 25 বছর তপস্যা করেছি, কিন্তু আমি ধৈর্য হারিয়ে ফেলেছি। আমার আর সহ্য হচ্ছে না এই শরীরের যাতনা। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে আমি যখন প্রতিজ্ঞা করে এসেছিলাম যে আমি যদি মরি তো যোগী হয়েই মরবো, এই শরীর এইখানেই ত্যাগ করব, আমি ফিরে যাব না। কিন্তু এই নট আর নটির গান আমায় শিক্ষা দিল, বহুত গই থরি রহি থরি ভি আব যায়, নট কহে শুনো নটি তাল মে ভং না পায়। আমার জীবনের অনেকটাই সময় চলে গেছে, আমাদের প্রত্যেকের জীবনের অনেক সময় চলে গেছে। পল্লবীদি বলছিলেন, ধরুন একটা 50 বছর গড় সবার চলে গেছে, আর কিছুক্ষণ রয়েছে, থরিবি আব যায়। কত
আয়াসে জীবনের কত মুহূর্ত চলে যাচ্ছে। নট কাহে শুনো নটি তাল মে ভাঙ না পায়। তাই মহারাজ, আমি আবার ফিরে যাব ওই কুটিরে। যতক্ষণ দেহে আছে প্রাণ, আমি শেষ শ্বাস পর্যন্ত ভগবানের নামটুকু করে যাব। বললেন, দাঁড়ান সাধু, আপনি কিছুক্ষণের জন্য দাঁড়ান। রাজকুমারী তুমি? বললেন, মহারাজ, আমার কোটাল পুত্রকে আমি ভালোবাসি, আমার বহুদিনের বিয়ে করার ইচ্ছা, কিন্তু আপনি মিথ্যা অহংকার দেখিয়ে কোটাল পুত্রের সাথে আমার বিয়ে দিচ্ছেন না। শুধু এই জন্য নয় যে আপনার আত্মসম্মান, আসলে আপনাকে অর্ধেক রাজত্ব দিতে হবে। আমি জানি আমার দাদা আমার বিয়ে ঠিক দেবে। আপনার যথেষ্ট, আপনার 82 বছর বয়স হয়ে গেছে, এখনো দাদাকে আপনি যুবরাজ ঘোষণা করেননি, রাজা করা তো দূরের কথা। কিন্তু আমি জানি দাদা আমার বিয়ে ঠিক দেবে এবং অর্ধেক রাজত্বও দেবে, আমার দাদা খুব ভালো। কিন্তু আপনার ভয়ে আমি কিছু বলতে পারছি না। আজকেই রাত্রিরে আমি কোটাল পুত্রের সাথে পালাবো ভেবেছিলাম, কিন্তু এদের গান আমায় শিক্ষা দিল, এত বয়সে আর বাবার অপমান করে কি হবে, আর আমি এ কাজ করব না। রাজপুত্র তুমি, আপনি এত বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত আমাকে যুবরাজই ঘোষণা করেননি, রাজা করো তো দূরের কথা। আজ রাত্রেই মন্ত্রীর সাথে গোপনে আপনাকে হত্যা করব ভেবেছিলাম, কিন্তু এদের গান আমায় শিক্ষা দিল, কেন পিতৃহত্যা আমি হব, কেন রাজহত্যার আমি দায়ী হব এই জীবনে। বাবার তো বয়স হয়েছে, এমনি চলে যাবে তার শরীর। বহুত গই থরি রহি থরি ভি আব যায়, নট কাহে শুনো নটি তাল মে ভাঙ না পায়। রাজা তখন কোটাল পুত্রকে ডেকে সবার সামনে রাজকন্যাকে কোটাল পুত্রের হাতে তুলে দিলেন, আর নিজের রাজমুকুট রাজপুত্রের মাথায় পরিয়ে দিয়ে বললেন, আজ থেকে ইনি আপনাদের রাজা। আর নিজে সাধুর গেরুয়া উত্তরীয়টা চেয়ে নিয়ে নিজের গায়ে পরে নিয়ে বললেন, সাধু, হে মহারাজ, আপনার কুটিরে আমার জীবনের বাকি দিনগুলো সাধন ভজন করে কাটাতে দেবেন। স্বামীজি বলছেন, ধৈর্য ধরো কিছু কাল, হে বীর হৃদয়। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ, যদি বা আকাশ হেরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো কিছু কাল, হে বীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চয়। শীত যায়, গ্রীষ্ম আসে তার পাছে পাছে, ঢেউ পরে ওঠে পুনঃ তারই সাথে সাথে, আলো ছায়া গাইয়া দেয় পরস্পরে, হও তবে ধীর স্থির বীর। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনের সুখ চয় বৃথা ও চঞ্চল, লক্ষ্য আজ বহু দূরে ছায়ায় মলিন, তবু চলো অন্ধকারে হে বীর হৃদয়, সবটুকু শক্তি সাথে লয়ে, কর্ম নষ্ট নাহি হবে, কোনো চেষ্টা হবে না বিফল। আশা হোক উন্মলিত, শক্তি অস্তমিত, কোটি দেশ হতে তব জনিমেবে উত্তর পুরুষ। ধৈর্য ধরো কিছু কাল, হে বীর হৃদয়, কল্যাণের নাহিক বিলয়। জ্ঞানী গুণী মুষ্টিমেয় জীবনের পথে, তবু তাঁরাই হেথা হন কর্ণধার। জনগণ তাহাদের বোঝে বহু পরে, চাহিও না কারো পানে, ধীর লয়ে চলো, সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে তব ভগবান সর্বশক্তিমান, আশিস ঝরিয়া পড়ুক তব শিরে, তুমি মহাপ্রাণ। সত্য হোক, শিব হোক, সকলই তোমার। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। কেউ হাততালি দেবেন না প্লিজ, যদি ধৈর্য রাখতে পারেন একটু হাত তুলে আশীর্বাদ করবেন, আমি যা বললাম তা যেন জীবনে আচরণ করতে পারি, আমি যেন ঠিক ঠিক মানুষ হই। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমরা এতক্ষণ শুনছিলাম ধৈর্যই ধর্ম এই শীর্ষক আলোচনা। এইবার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ভক্তি সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট গায়ক শ্রী ভার্গব লাহিড়ী। শ্রী ভার্গব লাহিড়ী মহাশয়কে উত্তরীয় প্রদান করছেন শ্রী পবিত্র নিবাসী মহাশয়।
এরপর ওনার সাথে তবলায় সম্বোধন করছেন শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয়। আমরা ওনার একটু করতালি দেবেন। এরপরে ম্যানুয়াল পারকাশনে আছেন শ্রী কৌশিক ভট্টাচার্য মহাশয় এবং হ্যান্ড সোনিকে আছেন শ্রী সঞ্জয় হালদার মহাশয়। আমাদের ফটোগ্রাফার